প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমি বেশ অনেক কাজ করেছি বলেছিলাম। ভিডিওগুলো বেশ অনেক আগের করা। দেখতে পাচ্ছেন আমি একটি আলপনা করছি, আর এই বাড়ির বেশ অনেক ধরনের জিনিস আমি রং করেছি। সেগুলো আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করেছি ফেসবুকের মাধ্যমে। যাই হোক, আমি এখন ফ্লোরে ড্রয়িং করছি আলপনা। এই আলপনাটি হচ্ছে আমরা করেছি বেশ অনেক, একদম নিচতলা থেকে ছাদ পর্যন্ত, এবং নিচতলায়ও কিছু কাজ করেছি। সব কাজ আমি একা করতে পারিনি, আমার সাথে দুজন সহযোগী ছিল। তাদের দিয়ে, একজনকে দিয়ে রঙগুলো ভরাট করেছি, আর একজনকে দিয়ে টুকটাক আলপনা করে নিয়েছিলাম। কিন্তু আমার অন্যদের কাজ খুব একটা পছন্দ হয় না করলে আমার সাথে, যার জন্য আমি চেষ্টা করি নিজেই করার জন্য। তবে আলপনাগুলো করা খুবই কষ্ট, একটু হামু দিয়ে করতে হয়, মাজাতে খুব চাপ লাগে। যাই হোক, আমি তারপরেও আমার ভালো লাগছে আলপনাগুলো অনেক দিন পরে এত আলপনা করেছি। আলপনাগুলো করার কারণে আমার মনটাও খুব ভালো লাগছে। আলপনা করলে খুব ভালো লাগে, অনেক রঙের কাজ, ইচ্ছামতো আলপনা করা, মনের কল্পনা থেকেই এই আলপনা করতে হয়। আমাদের এখানে যে রঙগুলো করেছি সবই, এই আলপনার রঙটা আবার একটু ছিল অন্য ধরনের মিডিয়া। এই রঙটার নাম হচ্ছে আপনার সবচেয়ে শক্ত রং। এই রঙটা হচ্ছে আল্টিমা রং। এই রঙটার হচ্ছে যদি কোথাও দেওয়া হয় তো বেশ ভালোই থাকে বেশ কিছুদিন, এবং রঙটা করে খুব মজা থাকে কাজে। আমি এই আল্টিমা সাদা রং দিয়ে আগে সব সাদা করে নিচ্ছি, এবং ভিতরে ভিতরে প্লাস্টিক পেন্ট দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে। আমার ভরাট করে দেওয়ার সময় আমার সাথে ছিল কয়েকজন লোক, এবং যে বাড়ির কাজ সে বাড়ির একটি মেয়ে, সে আমার ছাত্রী ছিল, সেও এই কাজটি করেছে আমার সাথে। সবশেষে আমার আলপনাগুলো বেশ অনেক বড় লম্বা ছিল, একদম ছাদ থেকে টেনে নিচ পর্যন্ত টেনে চলে আসছি, কয়েকদিন সময় লেগেছে। এখানে সবগুলো ছাদের থেকে টুকিটাকি যা করেছি সব ভিডিওই আছে, সব ছবি রাখার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এইটি একটি সিঁড়ি, দুই সিঁড়ির মাঝে যে জায়গা থাকে সেখানকার আলপনা, এই সিঁড়ির কাজ। এবং আমরা পর্যায়ক্রমে বেশ কিছু কাজ শেষ করে নিচের দিক চলে এসেছি। আমাদের রং ছিল খুবই সামান্য, লাল, সবুজ, আকাশি, এবং কিছু কিছু জায়গায় গোলাপি রঙও করেছি। এইভাবে আমরা আলপনাগুলো শেষ করেছি। এটা হচ্ছে সিঁড়ির, দুই সিঁড়ির মাঝে যে জায়গাটা থাকে সেই জায়গায় এই কাজটি। প্রত্যেকটা সিঁড়িতে একই ডিজাইন রেখেছি যাতে দেখতে খুবই চমৎকার লাগে। এখানে আরও একটি ফ্লোর, সেখানে আরেকটি ধরনের ডিজাইন। কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইন মিল রাখিনি, সবই আলাদা আলাদা করেছি। সব ডিজাইনগুলো দেখতে কেমন হয়েছে জানাবেন, এবং কারো কাজে লাগলে এখান থেকে নিয়ে এই ডিজাইনগুলো করতে পারবেন। আমরা এখন আরও নিচে চলে আসছি আলপনা করতে করতে। তবে যে দাদার বাসায় এই আলপনার কাজগুলো করেছি, দাদা খুবই ভালো মনের মানুষ, এবং দাদার বাড়ির লোকজনও খুবই ভালো মনের। তারা আমাদেরকে যথেষ্ট আদর আপ্যায়ন করেছে, এবং সম্মানের সাথে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমরা অনেক সিঁড়ি দেখেন এখানে, সিঁড়ি মানে আমি গুনেছিলাম কিন্তু এখন হয়তো মনে নেই। যাই হোক, 5 তলা পর্যন্ত আর কি ছাদ থেকে। দেখেন এখানেও আর একটা ডিজাইন করছি, এই ডিজাইনটাও একটু ভিন্ন। প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা ছিল, কোনোটার সাথে কোনো মিল পাওয়া যাবে না। যেখানে যেরকম মনে আসছে সেখানে সেরকমভাবেই এই কাজগুলো করেছি। আমাদের এই আলপনার কাজ বেশ অনেক দূর চলে আসছে করতে করতে। বেশ কয়েকদিন ধরে এই কাজ করেছি, অনেক পরিশ্রম হয়েছে। সিঁড়ির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা, তো হাঁটুটা ভর দিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলো শেষ করেছি। এখানেও আরেকটা ডিজাইন করেছি, এটারও রং কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এই হচ্ছে এখানকার রং। আমাদের এই কাজগুলো বেশ কিছুদিন আগের করা ছিল। এখানে আরও একটি সিঁড়ি দেখেন, প্রত্যেকটা সিঁড়ি আমাদের প্রায় একই ডিজাইন, এবং সিঁড়ির পাশের জায়গাগুলো আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে। আমাদের প্রায় সব শেষের দিক কাজ। এর মধ্যে আমরা নিচের দিক চলে এসেছি বেশ। এখানে হচ্ছে দ্বিতীয় তলা, এই তলাতে হচ্ছে আমাদের ওই দাদা বসবাস করেন, ওনার নিজেরই ভবন। এখানেও ভিন্ন ডিজাইন করেছি, একটি ময়ূর আকৃতি আলপনা। এইটার পরে আমাদের নিচতলা, আমরা নিচতলায় চলে আসব কিছুক্ষণের মধ্যে। দেখেন এখানেও আমরা আরও একটি ডিজাইন করেছি, সেখানেও একটু ভিন্ন ধরনের। এখানে এই ডিজাইনটি আলাদা, এরপরে আরও ডিজাইন করেছি একদম নিচতলায় হচ্ছে আরও একটি ডিজাইন করেছি। দেখেন
এখানে হচ্ছে এটাও ভিন্ন, এটাও আর একটা আলপনার সাথে মিল পাওয়া যাবে না। তারপরে আমরা এখানে কয়েকটা সিঁড়ি ছিল, এইটাই সর্বশেষ সিঁড়ি। এখানে 4-5টা সিঁড়ি করার পরে আমাদের হাতের কাজ শেষ হয়। কয়েকদিন সময় লেগেছে এই আলপনাগুলো শেষ করতে। আলপনা ছিল অনেক। এরপরে আমাদের বাইরে একটু কাজ ছিল, এই কাজটি আমরা আলাদা একটা ছেলেকে দিয়ে দিয়েছিলাম দায়িত্ব, সেই কাজগুলো করেছে। আমাদের এই কাজটি খুব একটা পছন্দ হয়নি, কারণ এটা অন্য একজনকে দিয়ে করাই নিয়েছিলাম, আমি সময় পাইনি। এখন হচ্ছে উপায় ছিল না, তাই আর। যাই হোক, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।